প্রপাত সুন্দরানন্দ প্রভু শ্রীমুখ থেকে, সুন্দর গোপাল প্রভু শ্রীমুখ থেকে শ্রবণ করলেন। আপনারা বিষয়বস্তু খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। জীবের পরম চরম উদ্দেশ্য থাকা প্রয়োজন ভগবত সেবা। আমরা এই সুদুর্লভ মানব জন্মটা লাভ করেছি একমাত্র ভগবত সেবার প্রযোজ্য। এই জীবনে যদি হরিভজন না করি তাহলে আবার আমাদেরকে গতাগতিতেই আসতে হবে। এই সুদুর্লভ মানব জীবন দ্বারা যদি আমরা হরিভজন না করি, সাধুসঙ্গ না করি, তাহলে আমাদের এই গতাগতিতে আবার পুনরাবর্তন করতে হবে। এই জন্য প্রভু বলেছেন না, আমরা ধর্মাত্ম কামমোক্ষ নিয়ে ব্যস্ত। দেখুন আপনারা অম্বরীশ মহারাজের কথাই আমি বলেছিলাম পূর্বে। অম্বরীশ মহারাজ তিনি শশাকর পৃথিবীকে শাসন করেছেন। বলেছি পদকে ভগবানের মন্দির প্রদক্ষিণ এবং ভগবানের ধাম দর্শনের জন্য নিযুক্ত করেছেন। নয়নকে ভগবানের রূপমাধুরী ধাম দর্শনে নিযুক্ত করেছেন। মুখকে ভগবানের গুণগান কীর্তন প্রসাদামৃত চরণামৃত, কর্ণকে ভগবানের কথামৃত শ্রবণে নিযুক্ত করেছেন। এই দেহের সমস্ত অর্গান গুলা ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। কারো দ্বারা কোনো সেবা তিনি গ্রহণ করতেন না। তার 108 মহিষী ছিলেন। যবে থেকে তাকে পতিত্বে বরণ করেছে তবে থেকেই তার সাথে সাক্ষাৎ, আর কোনোদিন তার সাক্ষাৎ পেতেন না। হঠাৎ নারদ ঋষি ভ্রমণ করতে করতে পৌঁছে গেলেন মহিষীদের প্রসাদে। নারদ ঋষিকে দণ্ডবত প্রণাম করে আপ্যায়ন করে বসাইলেন। বসাই তাদের দুঃখ নিবেদন করলেন। জিজ্ঞাসা করলেন আপনার সবাই কুশল মঙ্গল আছেন তো? নারদ ঋষি বললেন। নারদ ঋষিকে কেঁদে কেঁদে জানাইলেন কি আর কুশল মঙ্গল জানবেন দেবর্ষি? যবে থেকে মহারাজের সাথে আমাদের পানি গ্রহণ হয়েছে তবেই দেখা, তারপরে আর একদিনের জন্য তার কোনো দর্শন পাইনি। কেন পাননি? তিনি সর্বক্ষণ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই যদি ভগবত সেবাতে থাকেন আর রাজ্য যোগ পরিচালনা চলে যান, ভগবানের সেবা করেন, রাজ্য যোগ পরিচালনা চলে যান, আবার টাইম মতো এসে ভগবানের সেবা করেন। তিনি তো ভগবান নিয়ে ব্যস্ত, তো তার দর্শনটা পাবে কোথায়? তিনি কোনোদিন মহিষীদের সাথে সাক্ষাৎ করতে যায় না। তখন বলছেন তাহলে কি পথ অবলম্বন করলে? বলে আপনারা তার দর্শন করার, তার দর্শন পাওয়ার কোন ভূমিকা অবলম্বন করেননি। তিনি শশাকর পৃথিবীকে শাসন করছেন, ভগবত সেবায় নিমগ্ন, নববিধা ভক্তাঙ্গ দ্বারা ভগবানকে যাজন করছেন। আর আপনারা ভগবানের একটা অঙ্গ কি স্বীকার করেছেন? একটা অঙ্গ স্বীকার করেননি, তো তার দর্শন পাওয়ার সৌভাগ্য আপনাদের ঘটতে পারে না। কি করে পারবে? অতি শীঘ্রই তার দর্শনের সৌভাগ্য ঘটবে। আপনারা সবাই মহারাজ অম্বরীশের মতো আপনারা এই ভক্তাঙ্গ যাজন করে ভগবানের সেবা প্রকাশ করে ভগবানের সেবায় রত হন, দেখবেন মহারাজ আপনাদেরকে দর্শন দিতে আসবেন। তাই নারদ ঋষির কথায় 108 মহিষীগণ তাদের প্রাসাদেতে একটা মন্দির নির্মাণ করলেন। ভগবানকে প্রতিষ্ঠা করে যখন সবাই ভগবত সেবায় তাদের দেহ মন প্রাণ নিযুক্ত করলেন, একদিন মহারাজ অম্বরীশ তাদেরকে দর্শন দেওয়ার জন্য, সেই ভগবানকে দর্শন করার জন্য তাদের প্রাসাদে গেলেন, দর্শন পেলেন। দেখুন, এই জন্য আমরা এই দেহটা কেমন আমাদের জানেন তো? যদি আমরা হরিভজন না করি, ওইটা কর্মকারের দোকানে আপনারা হাপড় দেখতে পান না? একটা দড়ি লাগানো থাকে, তার পাছার দিকে কি একটা যন্ত্র দেওয়া আছে, আর টানতে থাকে। হাপড়টাকে টানলে ওই হাপড় কি করেন, হাওয়াটা বের করেন, আবার টানেন, তার দ্বারা লোহা পুরায়। তো আমরা এই সুন্দর সুঠাম এই দেহ লাভ করেছি ভগবত সেবার প্রযোজ্য,
যদি আমরা ভগবানের সেবা না করলাম ওই কর্মকারের হাফরের নেম নিঃশ্বাস গ্রহণ করছি আর নিঃশ্বাস বের করছি, এই আমাদের কর্ম। আর পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জটাশম করে বেড়াচ্ছি, এ থেকে নিস্তারের তার আমাদের কোনো পথ নাই। দেখুন, ধর্মার্থ কাম মোক্ষ চিরদিন নয়, থাকার নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী ক্ষয় হয়ে যায়। কিন্তু ভক্তি এলেন চির অটুট। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন ভগবান আমার ভক্ত এবং ভক্তির কোনো বিনাশ নাই। এই জন্য ধর্মার্থ কাম মোক্ষ যাচাই করেছিলেন অম্বরীশ মহারাজকে ভগবান পরীক্ষা করার জন্য। অম্বরীশ মহারাজ ভগবানের প্রদত্ত কোনো বস্তু গ্রহণ করলেন না, বিনিময়ে ভগবান শুধু যাচাই করেছেন ভক্ত কত নির্মল, কত শুদ্ধ স্বচ্ছ। দেখুন, ভক্ত নিষ্কিঞ্চন ভক্ত, তার কোনো চাহিদা পাহিদা ভগবানের কাছে থাকে না, এটাই ভক্তির ডেমিনেশন। জগতের লোকেরা ভগবানকে 5 টাকার বাতাসা 2 টাকার ফুল দিয়ে ভগবান আমার বাড়িটা যেন 4 তলা হয়, ভগবান আমার মেয়েটা যেন একটা ভালো পাত্রস্থ হয়, ভগবান আমার ছেলেটা যেন একটা ভালো চাকরি পায়, ভগবান আমার 2 তলা আছে যেন 4 তলা হয়। ভগবানকে গোলামগিরি করে ছাড়িয়ে দেয়, ভগবান যেন তার ঘরের গোলাম। এই জন্য আমরা কিছু পাই না, আমরা বঞ্চিত হই। না চাইলে 2 হাত ভর্তি করে পাওয়া যায়, আর চাইলে বঞ্চিত হওয়া যায়, আমার কিছুই লাভ হয় না। এই জন্য ভগবানের কাছে কোনো চাইতে নাই, ভগবানকে বলতে হবে আমি এসেছি, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধনে আমি এসেছি তোমার দুয়ারে। তুমি যদি কৃপা করে আমাকে দর্শন দাও আর তুমি আমাকে তোমার করে নাও, আর আমি তোমাকে যেন আমার করতে পারি, তাহলে আর কোনো অভাব থাকবে না। সমস্ত অভাব যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, যাকে পাইলে সব পাওয়া হয়ে যায় তিনি ভগবান। পার্থিব জগতের কোনো বস্তুর লালসার থাকবে না। ধন জনয়ার কবিতা সুন্দরী, ওগো বলিব না চাহে দেহ সুখ করি। ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহে দেহ সুখ করি। ওগো জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, আমায় জন্মে জন্মে দাও ওহে গৌর হরি। হয়তো কি ভক্তি চরণে তোমার, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি। হয়তো কি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন নয় আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে নবদ্বীপে সুরদনী তটে গৌর নিত্যানন্দ ভজি নিষ্কপটে। আমি কবে নবদ্বীপে সুরদনী তটে গৌর নিত্যানন্দ ভজি নিষ্কপটে। অগ হাসিয়া কাঁদিয়া বেড়াইব সুখে, নাচিয়া গাহিয়া বেড়াইব সুখে। বাতুলের প্রায় ছাড়িয়া বিচার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন। আমি করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন। বৈবর্ণ বেদপতু হবে সংকর্ষণ, বৈবর্ণ বেপতু হবে সংকর্ষণ। নিরন্তর নেত্রে ববে অশ্রুদান, ওগ বৈবর্ণ বেপতু হবে সংকর্ষণ। নিরন্তর নেত্রে বহে অশ্রুদার, কবে হবে বলো সেদিন নয় আমার,
কবে হবে বলো সেদিন আমার। এই আমাদের হওয়া উচিত। ভগবানের জন্য যদি আরতি হয়, আরতি কখনো ক্ষয় হয় না। ভক্তি এবং আরতি চির অটুট। আর ধর্মাত্ম কাম্যুখ কি ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য এক জন্মে এক ব্যক্তি অট্টালিকা ভোগ করে, আরেক জন্মে থালা নিয়ে ভিক্ষা করে। আর যদি ভক্তি লাভ করা যায়, ভক্তির আশেপাশে আনুষঙ্গিক ভাবে এই ধর্মাত্ম কাম্যুখ সর্বক্ষণ পদদলিত করে থাকে সেবা করবার জন্য। এই জন্য এই ভক্তিকে দেওয়ার জন্য ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বলর সাংস ভক্তি শ্রিয়ম হরিস্ফুরট সুন্দর দতি কদম্ব সন্দিপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষ চিরনন্দন। তিনি দিতে এসেছেন এই পঞ্চম পুরুষার্থ বিশুদ্ধ প্রেম ভক্তি। তাই এই জন্য চাহি না যে মুখ্য আমি এমনকি বৈকুণ্ঠ ভূমি যথা আছে মুক্তি চতুষ্টয়। ভক্তরা কখনো ধর্মাত্ম কাম্যুখ চায় না, ক্ষয়ষ্ণু ক্ষয় হয়ে যায়। কি চায়? ভক্তি চায়। চাহি না যে মুখ্য আমি এমনকি বৈকুণ্ঠ ভূমি যথা আছে মুক্তি চতুষ্টয়। কেবল প্রার্থনা মোর সেই গোপাল মূরতি তোর যেন হৃদি পটে প্রকাশিত। ভক্তির আশেপাশে আনুষঙ্গিক ভাবে ধর্মাত্ম কাম্যুখ সেবা করার জন্য ব্যস্ত হন। ভক্তি হইলেই হয়। এই জন্য এই ভক্তি লাভ করতে হলে ভক্তি কোথায় পাবেন? সর্বত্র খুঁজে বেড়াবেন, ঢাড্রা পিটাই কোথাও তো ভক্তি পাবেন না। ভক্তিটা একমাত্র কৃষ্ণ ভক্তির জন্মমূল হয়ে সাধু সঙ্গ। ভক্তিটা আপনার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে রয়েছেন ভক্তি। ভক্তিটা মার্ডার হয়ে আছেন কি দ্বারা? অসৎসঙ্গের দ্বারা। বিষয়কে মন্থন করতে করতে বিষয় দুলির দ্বারা আবৃত হয়ে আছেন। ভক্তিটা আমি অনুভব করতে পারছি না। ভক্তি ন্যাচারাল ফাংশন অফ সোল। ভক্তির প্রতিপাদ্য বিষয় ভক্তির এবডং নয়তি, ভক্তির এবডং দর্শয়তি। ভক্তির বয়স পুরুষ আর ভক্তির এবডং বয়সী। ভক্তি একমাত্র ভগবানকে প্রাপক ঘটিয়ে থাকেন। ভক্তি একমাত্র ভগবানকে লাভ করার সুবর্ণ সুযোগ করে দেন। যদি ভক্তি থাকে, আপনি যদি এক পা অগ্রসর হন ভগবানের জন্য, ভগবান 4 পা অগ্রসর হয়ে আসে আপনার কাছে। শুধু ভক্তি, ভক্তি লাভের জন্য। এই জন্য প্রভু বলেছেন, শিক্ষাষ্টকের শ্লোকেতে বলেছেন মহাপ্রভু সর্বপ্রথম শ্লোকে বলেছেন, চেতদর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদ পুণ্যামৃত সদনম সর্বাত্মা স্বপ্নং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তনই বিজয় লাভ করবেন। নাম সংকীর্তনে হয় সর্বনার্থ নাশ, সর্বশুভদয় কৃষ্ণের প্রেমের উল্লাস। সংকীর্তন হইতে পাপ সংসার নাশ হয়, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেম উদ্গম প্রেমামৃতা সাধন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মার্গ। আমরা এসেছি, আবার প্রত্যাবর্তন করব কোথায়? যদ্গত্যানিবদ্ধন্তে তদ্দামন পরম। সেখানে যে প্রত্যাবর্তন করব, কিছু পাতের প্রয়োজন। সেটা হলো সাধু সঙ্গ আর কৃষ্ণ নাম। পাতেও ছাড়া কি আমরা খেওয়া পার হইতে পারবো? কান্ডারি পার করবেন কি? করবেন না। পারাপার হতে হলে কি দরকার? মূল্যটা কি? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া। শ্রদ্ধা মূল্যই পারাপার করে দেবেন। শ্রদ্ধা ভক্তিটাই রাখতে হবে। এই জন্য আমাদের অনন্তকাল আমরা বিষয় মন্থন করে বিষয় তুলির দ্বারা আবৃত হয়েছি।
হয়ে যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জন্য নির্যাতন করে বেড়াচ্ছি। এ থেকে আমাদের নিস্তারের পথ নাই। নিস্তার দেওয়ার জন্য একমাত্র ভক্তি। ভক্তিটা কি দেখুন, একটি ব্যক্তি একটি গাভী মাতা পুষেছেন। গাভী মাতাটা আসন্ন প্রসবা ছিল। তিনি মাঠেতে তাকে তৃণগ্রহণ করার জন্য দিয়েছেন। হঠাৎ গাভী মাতার প্রসব যন্ত্রণা উঠে বাচ্চাটা প্রসব করেছেন। করে এইবার বাচ্চাটা যখন ছুটতে আরম্ভ করেছেন, তার কাছ থেকে দূরে চলে যান। আর সে তো স্থির করেন, হাম্বা হাম্বা করে। বেলা অতিবাহিত হইতে চলল। ব্যক্তিটি চিন্তা করলেন গাভী মাতা কে এইবার ঘরে নিয়ে চলে যাই। ঘরে নিবেন কি করে? তিনি তো তার রজ্জুটা ধরে টেনেই যাচ্ছেন। বাচ্চাটা তো চারদিক দৌড়াদৌড়ি করছে, ছুটে বেড়াচ্ছেন। বাচ্চাটা ছেড়ে তো এক পাও এগাচ্ছেন না গাভী মাতা। কি করে এগাবেন? বিচক্ষণ এক ব্যক্তি বললেন, এ মশাই, আপনি অনন্তকাল এই গাভী মাতার রজ্জু ধরে টানতে থাকবেন। গাভী মাতাকে স্থানান্তরিত এক চুল পরিমাণও স্থানান্তরিত করতে পারবেন না। অতি সহজ পন্থা হবে, গাভী মাতার দড়িটা ছেড়ে দেন। যে বাচ্চা প্রসবিত বাচ্চাটাকে কুলে নেন, নিয়ে আপনি গৃহে যান। গাভী মাতা ছুটতে ছুটতে আপনার গৃহে চলে যাবে। আপনাকে আর দড়ি টানতে হবে না। তাই সেই গাভী মাতা স্বরূপ হলেন কে? ভগবানের ভক্ত। বৎসটা হলেন গাভী, আরে বৎসটা হলেন কে? ভগবানের ভক্ত। আর গাভী হলেন কে? ভগবান। ভক্তকে যদি আমরা ধরতে পারি, তাহলে ভক্তি আমার কাছে আপনি আপনি চলে আসবে। আর সেই ভক্তি লাভ করলে ভগবান আমার কাছে ছুটে চলে আসবেন। আমাকে ভগবানকে পাওয়ার জন্য আর কোন কৃচ্ছ সাধনা করতে হবে না। এই জন্য মহাপ্রভু বললেন, এই কলির কালেতে একমাত্র নববিধা ভক্তির কথা উপদেশ করলেন, পঞ্চাঙ্গ ভক্তাঙ্গের কথা উপদেশ করলেন। তিনটি ভক্তির অঙ্গ আমরা মধ্যাহ্নে শ্রবণ করেছি। তারপরে বললেন, আজকে যে আমার স্নেহস্পদ চন্দন যে ব্যবস্থা করেছেন বৈষ্ণব সেবা, মহাপ্রভু বললেন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা এই দুই করিবে, শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ। কি? নাম সংকীর্তন, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন এই দুই করিবে, শীঘ্রই মিলিবে শ্রীকৃষ্ণ চরণ। তার সুধী ভক্ত মন্ডলী, অধিক রাত্র হইতে চলল। এই জন্য ভগবানের কথারূপ অমৃত এক কণ স্পর্শ করা যায় না। তিনি অনন্ত অপার কথা। এই কথামৃত যদি কর্ণ করে প্রবেশ করে হৃদয়ঙ্গম করা যায়। শুধু সাধুরা আসলেন, চিৎকার করে কি বলে গেলেন ওইটা শুনলাম, সাধুরা চলে গেল, ওই গেটের সামনে ছেড়ে দিয়ে চলে গেলেন, তা হলো। গাভী মাতা কি করেন? সারাদিন মাঠে তৃণ গ্রহণ করেন। ওই তৃণগুলাকে কামড়িয়ে কামড়িয়ে কি করেন? পাকস্থলীতে জমা করেন। করে রাত্রের বেলা যখন গোয়ালে বান্ধা থাকে গাভী মাতা, তখন এগুলাকে উদ্গার করে করে জাপ কাটে কেটে হজম করেন। আগে কিন্তু পাকস্থলীতে জমা করে দেন, তখনই হজম হয় না, জমা থাকে। এগুলাকে উদ্গার করে করে বের করেন, করে চর্বণ করতে করতে তারপরে জমা কি করেন? হজম করেন। তদ্রূপ আমাদের সংসার বুঝিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাতা, এই যেন না হয়। সাধু গুরু বৈষ্ণবরা কিছু আপনাদের কাছে নিতে আসেন না। আপনার আত্মধর্মের কথা, জীবের পরম চরম ধর্মের কথা, নিত্য ধর্মের কথা আপনাকে দিতে এসেছেন। ওইটাকে আপনি গ্রহণ করবেন। গ্রহণ করে
কানের ভিতর দিয়া মরণে পশিল গো, আকুল করিল মন প্রাণ, সখীরে কে শুনাইল সমনাম। কান দিয়ে ওই হৃদয়তে প্রবেশ করাইয়ে ওটা স্মরণ মনন করতে হবে, তাইলে আপনার জীবন সফল হবে। আপনি গৃহে বসেই করুন আর বাণী বসেই করুন, যেখানে বসেই করুন না কেন, আপনার জীবন সফল হবে, মানব জন্ম সফল হবে। এই জন্য শুধু ভক্ত মন্ডলী, আর অধিক রাত্র করতে চাচ্ছি না, অধিক রাত্র হয়েছে, আমাদের আবার আশ্রমে প্রত্যাবর্তন করতে হবে। আজকের এই প্রসঙ্গ আর আমি বর্ধিত না করে এখানেই বিশ্রাম দিচ্ছি। আবার যদি সুবর্ণ সুযোগ হয়, আপনারা যদি সুযোগ দেন, আবার সৌভাগ্য ঘটবে আপনাদের সঙ্গ লাভের। বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমার চোখে দেখবেন, আপনারা আশীর্বাদ করবেন, আমার গুরুপাদের প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন, আপনাদের মঙ্গল হবে। শ্রবণ করলেই মঙ্গল হয়। তব কথামৃতম তপ্ত জীবনম কবির বিড়িতম কলমশাপম, শ্রবণং মঙ্গলং শ্রীমদাততম, ভুবি গিন্নন্তি তে ভুরিদা জনা। এই জন্য সর্বপ্রথম বলছেন শ্রবণ। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা। শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণ করে আবার এটাকে গান করো, কীর্তন করো, কীর্তন করো। কীর্তন করলে হবে না, চিন্তা করো, চিন্তা করো। কি চিন্তা করবেন? চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্র কথা কীর্তন করলে আমার জীবন সফল হবে। এই জন্য এই বলার মধ্যে ত্রুটি থাকলে আমারটা আমাকে দেবেন, আর ভালো যদি কিছু থাকে আমার গুরুপাদের প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন, আপনাদের মঙ্গল হবে। শ্রবণ করলেই মঙ্গল হয়। তাই আমি এই প্রসঙ্গ আজকে আমার গুরুপাদ বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজকাচার্য হিরণ্য স্বামী নিত্যলীলা পরিবিষ্টং স্থল ভক্তি কুমোদ সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণারবিন্দে, পরম গুরুদেব স্থল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সপরিকর স্থল প্রভুপাদের রাতুল চরণারবিন্দে, পরমেশ্বরী গুরুদেব স্থল গৌর কেশব দাস বাবাজি মহারাজের রাতুল চরণারবিন্দে, পরাৎপর গুরুদেব ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের রাতুল চরণারবিন্দে, परंपरा गुरुदेव सल जगन्नाथ दास बाजी महाराज वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हरिहरये।